এই ওয়াকফে লিল্লাহর সম্পদগুলো বেদিন সরকার তাদের আয়ত্তে আনার জন্য তারা বিল পাস করার একটা চক্রান্ত চালাচ্ছে না বলেন, খবর পেয়েছেন না পাননি? কিছুদিন আগে এই বিলটা পাস করার জন্য সংসদে এনেছিল, তার ঘোর বিরোধী করেছে আসাদুদ্দিন ওয়াইসি। হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়াইসি ঘোর বিরোধী করেছে যে না, এই বিল আমরা সহজেই পাস করতে দেব না। এই বিল যদি একটাবার পাস করেছে, যেমনি ভাবে আজকের আপনার কিনা আমাদের বাবরি মসজিদ, ভারতবর্ষের ঐতিহ্যবাহী মসজিদকে আজ ধ্বংস করে সেখানে মন্দির তৈরি করে সেই মসজিদের জায়গা অন্য কোথাও দিয়েছে, আজকের এই আক্কাসপাড়া জামে মসজিদ এই বেদিন সরকার হস্তক্ষেপ করবে না, এর কোন নিশ্চয়তা নেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ আমার পৃথিবী থেকে দুনিয়াতে আসবেন, কিতাবে বর্ণনা করা হলো, আম্মা জান আমেনা বর্ণনা করেন, এমন একটা ছেলেকে আমি গর্ভে ধারণ করেছিলাম, এমন একটা ছেলেকে গর্ভে ধারণ করেছিলাম যে ছেলেটা কোনোদিন আমি আমেনাকে কষ্ট দেয় নাই। পৃথিবীর নিয়ম হলো, যখন কোন সন্তান মায়ের গর্ভে আসে, মায়ের গর্ভে আসার পর থেকে ওই মা চলতে পারে না, ওই মায়ের কত কষ্ট হয়, কিন্তু আমি আমেনা আমি কিছুই বুঝতে পারি নাই। এটা ছিল আমার নবীর নূরে মুহাম্মাদি। আমাদের আমেনা বর্ণনা করে, আমি বুঝতে পারিনি আমার গর্ভের সন্তান আছে। পৃথিবীর নিয়ম হলো, মায়েদের গর্ভে যখন সন্তান আসে তখন তাদের শারীরিক অসুবিধাটা বন্ধ হয়ে যায়। আমাদের আম্মাজান আমেনা বর্ণনা করেন, আমার গর্ভে যখন শিশু নবী মুহাম্মদ ছিল, আমার কোনোদিন শারীরিক অসুস্থতাটা বন্ধ হয় নাই, সর্বসময় জারি ছিল। একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবাজি বিশ্ব নবী হাবিবুল্লাহ আখিরি জামানার নবী, তিনি যখন দুনিয়া থেকে, তিনি যখন আম্মাজান আমেনার গর্ভ থেকে পৃথিবীতে আসলেন, পৃথিবীতে পা রাখলেন, পৃথিবীতে আসার পরে দেখতে পাওয়া গেল আব্দুল মুত্তালিব হুজুর বর্ণনা করছেন, আমার নাতি আব্দুল মুত্তালিব, আমার নাতি মুহাম্মদ যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পর আমি লক্ষ্য করে দেখেছি ওই কাবা শরীফের যে বুতগুলো ছিল, মূর্তিগুলো ছিল, আমার নাতির আগমনে, আমার নাতির ভালোবাসায় এই কাবা শরীফের মূর্তিগুলো তারা সকলেই মাটিতে সেজদা দিয়ে দিয়েছিল। যেতে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, সেই নবীর উম্মত আমরা, আখিরি জামানায় নবীর উম্মত আমরা। বাবা, আমাদের নবীর পাওয়ার বেশি, আমাদের নবীর সম্মান বেশি, আমাদের নবীর ইজ্জত বেশি। ও ভাইরা আমার, বাবাজিরা, নূরে মুহাম্মাদির আলোচনা যদি সারা রাত করা যায় বাবা, আলোচনা শেষ করা যাবে না, আলোচনা কোনদিন শেষ হতে করা যাবে না। আমার আপনার হাবিব বিশ্ব নবী আমার পৃথিবীতে আসার পরে অনেক 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 মুজিজা, অনেক নিদর্শন সমাজের ভিতরে রেখে দিয়ে গেছে বাবা। তবে এক কথায়, এমন একজন নবীকে আমি আপনি পেয়েছি, যে নবীটি হলেন সমস্ত নবীদের নবী। জোরে বলেন, আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইরা আমার, বাবাজিরা, নবী আমার পৃথিবীতে আসবেন, নবী আমার পৃথিবীতে এসেছেন। ওই সময় আবরা বাদশা চেষ্টা করেছিল, কাবা শরীফটাকে ধ্বংস করবে। আমার নবীর ওসিলায়, আমার নবীর আগমনের ওসিলায় কাবা শরীফ ধ্বংস করা তো দূরের কথা, আবরা বাদশা ধ্বংস হয়ে গিয়েছিল। একটু চিল্লে বলা যাবে না, এ মন খুলে হবে না সুবহানাল্লাহ? সেদিনে আমার নবীর আগমনের সুবাদে কাবা শরীফ আল্লাহ হেফাজত করেছিলেন আবরা বাদশার কবল থেকে। আজ বর্তমান যুগ সন্ধিক্ষণে মসজিদ মাদ্রাসা ভাঙবার জন্য চক্রান্ত চলছে না? কি বলেন? এই কথা বলেন, ঠিক বলছি না বেঠিক বলছি? আজকের আমাদের ভারতের সরকার, জালিম সরকার, আজ মাইকে মুখ রেখে বলছি, আজ গোটা মুসলমানকে চক্রান্তে ফেলার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে না? কিছুদিন আগে তালাক বিল পাশ করলো, করেছে না করেনি? বিধান আপনার রাজ্যসভায় মন্ত্রী ওই দিল্লিতে পাশ করেছে না করেনি? তালাক বিল পাশ করলো, আর তার সহযোগিতা করলো কারা?
কারা সহযোগিতা করেছে? হ্যাঁ, জেনে নেবেন কারা সহযোগিতা করেছিল তালাক বিল পাশ করার পক্ষ হয়ে। আজ তারা চক্রান্ত চালাচ্ছে মুসলমানদের উপরে, মুসলমানদের জন্য। গরিব অসহায় মুসলমানদের ছেলে মেয়েরা পড়াশোনা করবে, গরিব মেয়েদের বিয়ে দিতে পারে না, এদের বিয়ে দেওয়ার জন্য কিছু আর্থিক সহযোগিতা করবে। এর জন্য আমাদের বড় বড় মুসলমানেরা, ধনী মুসলমানেরা, তারা কিছু অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত ওয়াকফে লিল্লাহ করে গিয়েছিলেন। তার মালিক হলেন আমার আল্লাহ, তার মালিক হলো আমার আল্লাহ। তারা ওয়াকফে লিল্লাহ করে গিয়েছিলেন। সেই ওয়াকফে লিল্লাহর সম্পদগুলো কিছু কমিটি তারা কার্যবাহী করেন। এই ওয়াকফে লিল্লাহর সম্পদগুলো বেদিন সরকার তাদের আয়ত্তে আনার জন্য তারা বিল পাস করার একটা চক্রান্ত চালাচ্ছে না চালাচ্ছে না? বলেন, খবর পেয়েছেন না পাননি? কিছুদিন আগে এই বিলটা পাস করার জন্য সংসদে এনেছিল, তার ঘোর বিরোধী করেছে আসাদুদ্দিন ওয়াইসি। হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়াইসি ঘোর বিরোধী করেছে যে না, এই বিল আমরা সহজেই পাস করতে দেব না। এই বিল যদি একটাবার পাস করেছে, যেমনি ভাবে আজকের আপনার কিনা আমাদের বাবরি মসজিদ, ভারতবর্ষের ঐতিহ্যবাহী মসজিদকে আজ ধ্বংস করে সেখানে মন্দির তৈরি করে সেই মসজিদের জায়গা অন্য কোথাও দিয়েছে, আজকের এই আক্কাসপাড়া জামে মসজিদ এই বেদিন সরকার হস্তক্ষেপ করবে না, এর কোন নিশ্চয়তা নেই। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই মাদ্রাসা মসজিদকে চক্রান্ত করে ধ্বংস করার একটা প্রয়াস চালাচ্ছে বেদিন সরকার, জালিম সরকার। তাই আমাদের প্রত্যেকে সোচ্চার হতে হবে। তাই আমি বলতে চাই, হাত তুলে দেখান কে কে ভোট দিয়েছিলেন এই ওয়াকফ বোর্ডের আইন যাতে পাস না করতে পারে, এর হয়ে ভোট দিয়েছিলেন কারা? আপনারা জানেন না? কি মোল্লা দেখেন সব, মোল্লা নামের কলঙ্ক তো আপনারা সব, মোল্লা নামের কলঙ্ক। মুসলমান হয়ে দাড়ি রেখে আর শুধু আল্লাহ আল্লাহ করে সব জিতে যাবে, পেয়ে যাবে। জানানোর দরকার ছিল যারা মাথায় রয়েছে, মোবাইলে, ইন্টারনেটে, ইউটিউবে, সব জায়গায় আমাদের সাচার যে কমিটি আছে, ওয়াকফে লিল্লাহর যে কমিটি আছে, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রত্যেকটা মুসলমান যেন তাদের এই অ্যান্ড্রয়েড ফোন থেকে একটা করে ভোট দেয়, একটা করে ভোট দেয়, যাতে করে এই বিলটা সরকার পাস না, আইনটা পাস না করতে পারে। এই আইনটা যদি পাস করেছে, আপনার মসজিদের উপরে আপনার কোনো স্বাধীনতা থাকবে না, ওয়াকফের উপরে আপনার মুসলমান হিসাবে আপনার কোনো স্বাধীনতা থাকবে না। ওয়াকফ বোর্ডের ভিতরে 2-3 জন করে হিন্দু আপনার কিনা কর্মচারী নিয়োগ করতে হবে, এই রকম কিছু বিল সংশোধন করতে চলেছে। কিন্তু আমরা মুসলমানরা আমাদের বাপদাদের ঐতিহ্য সহজে হাতছাড়া করব। কি বলা, হাতছাড়া করবেন? আমরা কোনদিন মসজিদ ছেড়ে দূরে থাকতে পারি না। আমাদের বাবরি গেছে, কিন্তু আমরা বাবরি মসজিদের মামলাটা আমরা আল্লাহর দরবারে রেখেছি। নিশ্চিত আল্লাহর ফয়সালা সঠিক, একদিন না একদিন করবেন, নিশ্চিত করবেন। আমাদের নজরটা ছোট, আমাদের সময়টা ছোট, কিন্তু আল্লাহর নজর কি ছোট? আল্লাহ এর সঠিক বিচার করবেন। আমার ভাইয়ের বাবাজিরা, আবরা বাদশা সেদিনও চেয়েছিল কাবা শরীফ ধ্বংস করবে, আল্লাহ তার বর্ণনাটা কোরআনে দিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহু ফি তাদলিলিহি ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ও আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও আমার হাবিব তুমি শুনে রেখে দাও, তুমি আসার কারণে আমি আল্লাহ কাবা শরীফকে আমি আপনার কিনা ওই আবরা বাদশার হাত থেকে আমি বাঁচিয়েছিলাম। ও আমার হাবিব তুমি শুনে রেখে দাও, ও আমার বন্ধু তুমি শুনে রেখে দাও, যখন তুমি মক্কার জমিনে পা রাখলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কদমের ওসিলায় আবরা বাদশা অসংখ্য হস্তি বাহিনী নিয়ে, লোক লস্কর নিয়ে আর ইয়ামান থেকে গুটি 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 পায়ে মক্কার দিকে রওনা দিয়েছিল। খবর পৌঁছে গেল আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের খবর দেওয়া হলো, ও
কাবা শরীফের সর্দার, ওই আপনাকে না আবরা বাদশা তারা কাবা শরীফটা ধ্বংস করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। তারা দলবল নিয়ে এদিকে এগিয়ে আসছে। আবরা বাদশার আসার খবরটা শোনার পরে আব্দুল মুত্তালিব কিছু লোকদেরকে নিয়ে মক্কা থেকে বেশ দূরে মাঝখানের পথে পৌঁছে গেলেন। আবরা বাদশার সঙ্গে কথা বললেন, ও বাদশা জাহাপানা, আপনি কেন আসছেন এই আমাদের কাবা শরীফকে ধ্বংস করার জন্য? আপনি কেন যাচ্ছেন আমাদের কাবা ধ্বংস করার জন্য? আমরা কি ক্ষতি করেছি? আমরা কি অন্যায় করেছি? তখন আবরা বাদশা বলেছিল, হে আব্দুল মুত্তালিব, তোমাদের কোনো দোষ নেই, দোষটা হলো জনগণের। জনগণের কি দোষ? না, তোমরা যে কাবা ঘর তৈরি করেছো, এই কাবা ঘরে লোক বিভিন্ন জায়গা থেকে হজের জন্য আসে। আমার ইয়ামান থেকেও লোক এখানে হজ করতে আসে, হজ করার উদ্দেশ্যে আসে। আমি যাতে করে আমার দেশের লোকেরা হজের জন্য কাবা শরীফে না আসে, তার জন্য আমি আমার এলাকাতে আমি এই রকম অবিকল একটা কাবা তৈরি করলাম। অবিকল একটা কাবা তৈরি করেছি। শুধু তাই নয়, আমি তাদের সকলকে বললাম, তোমরা আর আজ থেকে ওই মক্কায় যাবে না হজ করার জন্য। হজ করার প্রয়োজন হলে তোমরা আমাদের এখানে হজ করো, আমাদের এই কাবাতে হজ করো। কিন্তু আব্দুল মুত্তালিব, দুঃখের বিষয় হলো কেউ আমাদের এখানে আমার কাবাতে হজ করে না, সকলেই ছুটে ছুটে আসে তোমার কাবায় হজ করতে। আমি ভেবে নিয়েছি যদি তোমার কাবাটা ভাঙতে পারি তাহলে পরে কি গো, তোমার কাবা ভাঙলে পারে আমার কাবা, হ্যাঁ, বছর বছর হবে, ওখানে তওয়াফ করবে, ওখানে হজ আদায় করবে। সেজন্য আমি ভাঙতে এসেছি। নারায়ে তাকবীর, এই চিল্লে বলো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু উচ্চ আওয়াজে তাকবীর হচ্ছে ভাই। সুদূর সেই বাংলাদেশের কোল থেকে ভাই আসছেন, মাওলানা রেজাউল করিম সাহেব এসেছেন। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবাজি সকল, আজকের আমরা যে বিশ্ব নবী দিবস, আজকের বিশ্ব দিবসের মাহফিল, যে নবীর শান, যে নবীর মান, যে নবীর মর্যাদা আমার আল্লাহ সবার উপরেই রেখেছেন, যে নবীর সম্মান আমার আল্লাহর সঙ্গেই রয়েছে, সেই নবীর মাহফিলে আমরা এসেছি। আল্লাহ পাক আমাদের সকলকে এই জায়গায় আসা বসা কবুল করেন। আমি গুনাহগার আব্দুর রহিম, আমি এখানেই সংক্ষিপ্ত আলোচনা ইতি করলাম। আমার পরে ভাইজান এসেছেন, তিনি অনুচ্ছেদ করবেন। আমার বলার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে সোনা বাজার থেকে বেশি করে বিশ্বনবী হাবিবুল্লাহর মহব্বত অন্তরে রেখে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ।